আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম। তো আজকে আমি আপনাদের মাঝে একটি বায়ার ফান্ডিং এর টিপস এন্ড ট্রিক্স শেয়ার করতে যাচ্ছি। তো আপনাদের আমি একটি শর্ট ভিডিওতে জানিয়েছিলাম যে প্রতি শুক্রবারে আমার এই ইউটিউব চ্যানেলে বায়ার ফান্ডিং এর টিপস এন্ড ট্রিক্স আমি শেয়ার করব। তো আপনারা চেষ্টা করবেন প্রতি শুক্রবার রাত 9টায় আমার চ্যানেলে চোখ রাখার জন্য, কারণ এই চ্যানেলে প্রতি শুক্রবারে বায়ার ফান্ডিং এর টিপস আমি শেয়ার করব ইনশাল্লাহ, যা দেখে আপনি খুব সহজে আউটসাইড মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট হান্টিং করতে পারবেন এবং তাদের কাছে রিচ আউট হয়ে মেসেজ দিয়ে কাজ দিতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকে আমি দেখাবো যে ইউটিউব থেকে আপনারা বায়ার হান্টিং করবেন। তো আজকের ভিডিও খুবই ইম্পর্টেন্ট, একটি হেল্পফুল ভিডিও আছে। ভিডিওটি আপনারা স্কিপ না করে পুরো ভিডিও দেখার চেষ্টা করুন। সো ভিউয়ার্স, আপনাদেরকে একটি মেসেজ দিয়ে রাখি, সেটি হলো আপনি যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তো কথা না বলে চলুন ভিডিও শুরু করা যাক। তো আমাদেরকে যে কাজটি করতে সেটা আমাদেরকে অবশ্যই একটি জিমেইলে লগ ইন থাকতে হবে এবং আমাদের একটা ইউটিউব ডিফল্ট হিসেবে আমাদের একটা ইউটিউব অ্যাকাউন্ট থাকে, সেই ইউটিউব আমাদের অ্যাকাউন্টের মধ্যে চলে আসতে হবে। তো আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের সার্চ বারে আমরা যে কোনো দেশের, আমরা তো বিশেষ করে টার্গেট করবো ইউএসএ, ইউকে, কানাডা বা অস্ট্রেলিয়া বা বড় বড় যে কান্ট্রি গুলো আছে যেখানে আমরা ক্লায়েন্ট পাই, তো সেই দেশকে আমরা টার্গেট করতে হবে। তো সেই দেশের চ্যানেল খুব সহজে আমরা কিভাবে খুঁজে পাবো সেটা আমি আপনাকে দেখাচ্ছি। যা শুধুমাত্র ইউএসএ চ্যানেল, ইউএস এ লিখবেন, লেখার পর কিন্তু সার্চ করেন। সার্চ করার পর আপনাদেরকে যেটা করতে হবে, আপনি যদি ইউএসএ চ্যানেল গুলো পান, মানে আপনি যদি চান, তাহলে আপনাকে কিন্তু অবশ্যই ইউএসএ লেখার পর আপনাকে জাস্ট এখানে ফিল্টার যে অপশন আছে ফিল্টারে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে চ্যানেল অপশন যে আছে চ্যানেল অপশনটাকে ক্লিক করতে হবে। তো চ্যানেল অপশনে ক্লিক করার পর একটা জিনিস দেখবেন যে সবগুলো এখানে আপনাদের ইউএসএ চ্যানেল খুঁজে পাচ্ছেন। এখানে কিন্তু অসংখ্য চ্যানেল আপনারা লিস্টে খুঁজে পাবেন, অসংখ্য চ্যানেল। ইউএসএ লিখলেন, এখানে ইউএসএ যতগুলো চ্যানেল আছে সবগুলো এখানে শো করতেছে। আর এখানে যদি আপনি আবারও লেখেন ইউএসএ জায়গায় যদি আপনি লেখেন যে ইউকে, ইউকে লেখার পর যদি ইন্টার করেন, ইন্টার করার পর আবার যদি আপনি ফিল্টারে যান, ফিল্টার যদি চ্যানেলের অপশনে ক্লিক করেন, ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু ইউকে যতগুলো চ্যানেল আছে এখানে সবগুলো কিন্তু এখানে শো করবে। ইউকে দেখেন, ইউকে। তা আপনি যে কোনো প্রকার যদি কিওয়ার্ড লেখেন, কিওয়ার্ড লেখলেও কিন্তু অসংখ্য চ্যানেল এখানে চলে আসবে। আপনি যদি সেম ভাবে এখানে লেখেন কানাডা, কানাডা লিখলে কিন্তু কানাডা চ্যানেলগুলো এখানে চলে আসবে। তারপর আপনি যদি এখানে লেখেন যে এখানে ব্লগ রিলেটেড চ্যানেল আছে, মনে করেন যে ব্লগ আমি লিখলাম, তো আমি ব্লগ লিখে এখানে এখানে এটা করলাম, তারপর এখানে সার্চ ক্লিক করবার চ্যানেলে ক্লিক করলাম। এখানে দেখেন ব্লগ রিলেটেড যতগুলো যত প্রকার চ্যানেল আছে এখানে কিন্তু ব্লগ রিলেটেড চ্যানেলগুলো এখানে শো করবে। তারপরে আপনি যদি চান না বাবা কোনো ব্যাংকের চ্যানেল লাগবে, তো যদি ব্যাংক লেখেন জাস্ট এখানে ব্যাংক লেখেন, জাস্ট আমি এন্টার করলাম, এন্টার করার ফিল্টারে আসেন, আসার পর যদি চ্যানেলে ক্লিক করেন, চ্যানেলে ক্লিক করার পর আমাদের ব্যাংক রিলেটেড যতগুলো চ্যানেল আছে এখানে কিন্তু সবগুলো এখানে শো করবে। এখন আপনাদেরকে আমি যদি রিকমেন্ডেড করি, এখন কথা হলো আমাদের যে এখানে ব্যাংক রিলেটেড অথবা আমাদের ইউএসএ, ইউকে, কানাডার যে চ্যানেলগুলো আমরা পাইলাম, তো এগুলো পাওয়ার পর আমাদের কাজটা কি হবে? যেমন আমি ইউএসএ লিখলাম, জাস্ট ইউএসএ লেখার পর এন্টার করলাম, এন্টার করার পর জাস্ট এখানে ফিল্টারে আসার পর এখানে চ্যানেলে আসলাম, আসার পরে আমাদের ইউএস যতগুলো চ্যানেল আছে আমাদের এখানে শো করলাম। তো শো করার পর আমাদেরকে কি করতে হবে? তো এই ক্লায়েন্টের ডাটা গুলো আমাদেরকে সংগ্রহ করতে হবে এবং তাদের কিভাবে রিচ আউট হবো বা মেসেজ করবো সেটা আমাদেরকে জানতে হবে। তো আমাদের যখন ইউএসএ চ্যানেল আমরা পাইলাম তখন আমাদেরকে কোন চ্যানেলগুলো টার্গেট করতে হবে? কোন, সেটা হচ্ছে আমাদেরকে যে চ্যানেলে সাবস্ক্রাইবার কম আছে বা যে চ্যানেলের ভিডিওগুলোতে এসইও করা নেই, এই চ্যানেলগুলো টার্গেট করতে হবে। তো এখানে আমাদেরকে যেটা করলে আমাদের স্ক্রলিং করে আমাদের চ্যানেলগুলো চেক আউট করতে হবে। তো আমরা চেষ্টা করবো যে চ্যানেলে একটু সাবস্ক্রাইবার কম আছে সেটা টার্গেট করার জন্য। তো এখানে আমি একটু স্ক্রলিং করে আপনাদেরকে একটু কষ্ট করে একটু আমাদের খুঁজে বের করতে হবে, তা আমি একটু খুঁজতেছি। তো আপনারা চেষ্টা করবেন যে ভিডিওগুলো এসইও করা। দেখতে পাচ্ছেন যে এখানে একটা চ্যানেল আছে যে ডিফ্রাগ ইউএসএ, এখানে 521টা সাবস্ক্রাইবার আছে। তো আমরা এই চ্যানেলটা একটু ওপেন করে নিই। তারপর আরো কিছু স্ক্রলিং করে আপনাদের চ্যানেলগুলো একটু খুঁজে নেবেন। তো আমি আরো একটু খুঁজতেছি যে চ্যানেলের সাবস্ক্রাইবার গুলো কম আছে। এখানে দেখেন উই আর দ্য আরডিবি ইউএসএ, এখানে 150টা সাবস্ক্রাইবার আছে, এটা নিলাম। তারপরে দেখেন মাল্টি কস্ট ইউএসএ, এখানে দেখুন কত, 552টা সাবস্ক্রাইবার আছে। তো আমি কয়েকটা চ্যানেল খুলে নিলাম। খুলে নেওয়ার পর আমাদের যে কাজটা হবে, চ্যানেলে আসতে হবে। তো চ্যানেলে আসার পর আমাদের সর্বপ্রথম কাজটা কি থাকবে? কাজটা থাকানো হচ্ছে আমাদেরকে ভিডিও যে অপশনটা আছে এই ভিডিও অপশনে ক্লিক করতে হবে। তো ভিডিও অপশনে ক্লিক করার উদ্দেশ্য এটা যে এই চ্যানেলের অ্যাক্টিভিটি বুঝতে হবে আপনাকে।
এই চ্যানেল নিয়মিত ভিডিও পাবলিশ হচ্ছে কি হচ্ছে না। এখন ভিডিও পাবলিশের ব্যাপারে একটা কথা বলি, যে আপনি দেখবেন যে চ্যানেলের ভিতরে 1 মাসের ভিতরে ভিডিও পাবলিশ করা হয়েছে, সেই চ্যানেলগুলো টার্গেট করবেন, কারণ এদের অ্যাক্টিভিটি ভালো আছে, এদেরকে মেসেজ দিলে কাজ করার সম্ভাবনাটা বেশি থাকবে। তো আমরা এই চ্যানেল আসার পর দেখতে পাচ্ছি যে এই চ্যানেল 2 বছর আগে একটা ভিডিও পাবলিশ করছে, এখানে আর কোনো ভিডিও তারা পাবলিশ করে নাই। তো এই চ্যানেলকে আমরা যদি মেসেজ দিই কোনো কাজেই আসবে না, তা আমি এখানে কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি পরের চ্যানেলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি এখানে 38টা ভিডিও আছে, 150 সাবস্ক্রাইবার আছে। তো আমি সর্বপ্রথম ভিডিও অপশনে ক্লিক করবো, ক্লিক করার পর এখানে আছে যে এখানে 7 মাস আগে সে ভিডিও পাবলিশ করছে, 7 মাস আগে তাহলে অনেক দিন আগে চলে গেছে, তো এই চ্যানেলে এখন কোনো অ্যাক্টিভিটি নাই। তো এই চ্যানেলটা আমাদেরকে ক্যান্সেল করতে হবে। আবার আমি এখানে আসলাম, আসার পর এর পরে একটা চ্যানেল আমি চলে আসছি। আসার পর আমার ভিডিও অপশন আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখতে যে এই চ্যানেলটা 3 দিন আগে একটা ভিডিও পাবলিশ করছে। কয়দিন আগে? 3 দিন আগে একটা ভিডিও পাবলিশ করছে। 2 সপ্তাহ আগে, 3 সপ্তাহ আগে এই ভিডিও পাবলিশ করছে, কারণ তাহলে বুঝাচ্ছে যে এই চ্যানেলের অ্যাক্টিভিটি ভালো আছে। তো এই চ্যানেলের অ্যাক্টিভিটি আমাদের এখানে লক করে তাহলে কাজ করার সম্ভাবনাটা বেশি। তাহলে এখানে আমরা প্রথমে লক্ষ্য করলাম এই চ্যানেল অ্যাক্টিভিটিটা কিরকম আছে। তো লক্ষ্য করার পর আমাদের যে কাজটি করতে হবে, যে এই চ্যানেলে যে এখানে সাবস্ক্রাইবার এখানে 500, এখানে 22টা চ্যানেলের ভিউজ গুলো কিরকম আসতেছে, এদের এসইও হইতেছে কিনা বা কিরকম কি করছে আমাদের বুঝতে হবে। বুঝার জন্য আমাদের জাস্ট এখানে প্রথম যে ভিডিও পাবলিশ করে দেখা হচ্ছে আমাদের ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আমাদেরকে কিন্তু অবশ্যই আর একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটি হলো যে আমাদের 2টা এক্সটেনশন অর্থাৎ ভিডিআইপি এবং টিপ বার্ড এক্সটেনশন কিন্তু আমাদেরকে চ্যানেলে অ্যাড করে নিতে হবে। যেমন আমি এখানে দেখেন আমার এক্সটেনশন এখানে বাইরে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার টিপ বার্ডি এবং এখানে ভিডিও ইউজ এক্সটেনশন কি করা আছে, আমার অ্যাড করা আছে, যার ফলে কিন্তু আমি এই অপশনগুলো পাচ্ছি। এখানে দেখেন ভিডিওতে কিন্তু এসইও করা নেই, একটা আমার টিপ বার্ডি কি 0 এসইও দেখা যাচ্ছে, কোন র্যাঙ্কের ট্যাগ কোন ট্যাগ ইউজ করা নেই। তো এটাকে পরিষ্কার বোঝার জন্য আপনাদেরকে নিচে আসতে হবে, আসার পর দেখেন এখানে ভিডিও যে এসইও যে আছে, এসইও তারা কিন্তু করে নেই, অ্যাকশনেবল নেই, পারফরমেন্সে কোনো কিছু নাই। তাহলে অবশ্যই এই চ্যানেলের ভিডিওগুলো আমাদেরকে এসইও করতে হবে। যদি আমরা এসইও জন্য এই চ্যানেলটাকে অফার করি তাহলে কিন্তু কাজ করাটা খুবই মানে মানে কার্যকরী হবে। যেমন চ্যানেলে যদি সাবস্ক্রাইবার আছে 522টা, তো আমরা যদি এই চ্যানেলটাকে বলি যে চ্যানেলে তোমার সাবস্ক্রাইবার লাগবে, তো সাবস্ক্রাইব দেবো, তাহলে কিন্তু সাবস্ক্রাইবার তুমি সহজে সে নিতে পারবে। তাহলে এখানে তাহলে চ্যানেলের সমস্যাগুলো আমাদেরকে যেটা কাজ করতে হবে, সর্বপ্রথম চ্যানেলের সমস্যাগুলো ফাইন্ড আউট করতে হবে। যেমন চ্যানেলের সাবস্ক্রাইবার কম আছে, তারপরে এখানে ভিডিওগুলো এসইও করা নেই, তারপরে তারা ভিডিওগুলোকে মানে ভিউজ হচ্ছে না। তারপরে দেখেন ভিডিওগুলো তার আসলে দেখেন যেখানে তার ভিডিওতে কোনো থাম্বনেল নাই, এখানে কোনো ভিডিওতে সে থাম্বনেল ইউজ করে নাই। থাম্বনেল না থাকার কারণে সে ভিডিওগুলো সে মানে ভিউজ কম আসতেছে। তাহলে তাকে আপনি কত অনেকগুলো কাজের সে অফার করতে পারেন। আমরা যারা গ্রাফিক ডিজাইনার আছে তাদের যদি চ্যানেলগুলো ফাইন্ড আউট করে তারা যদি থাম্বনেলের অফার করি তাহলে কিন্তু সে থাম্বনেলের কাজটা নিতে পারে। যেমন তাহলে আমরা এখানে চ্যানেলে প্রথমে আসার পর এদের অ্যাক্টিভিটি খেয়াল করব, খেয়াল করার পর আমাদের ভিডিওতে ঢুকে দেখবো যাদের এসইও করা আছে কিনা। তাহলে এসইও আমরা ফাইন্ড করে ফেললাম, কিভাবে তোমায় দেখাইলাম। তারপরে দেখেন যে ভিউজ কিরকম, চ্যানেল ভিউজ অলরেডি কম আসতেছে, কেন কম আসতেছে? ভিডিওতে এসইও করে না, এই জন্য কম আসতেছে। আচ্ছা, এখন আপনাদেরকে বলি, আপনারা চ্যানেল আসলেন, আসার পর চ্যানেলের প্রবলেম গুলোকে ফাইন্ড আউট করলেন, ফাইন্ড আউট করার পর আপনাদের কি কাজ হবে? এখন হচ্ছে তাদের যোগাযোগ করার পালা, সে কিভাবে যোগাযোগ করলো। তো এখন যোগাযোগ করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হলো চ্যানেলের ভিতরে অ্যাবাউট সেকশনে ক্লিক করবেন। অ্যাবাউট সেকশনে ক্লিক করার পর তাদের এখানে চ্যানেল ডেসক্রিপশন পুরো চ্যানেলের পুরোপুরি জানতে পারবেন। আচ্ছা, এখানে অ্যাবাউটে ক্লিক করতে ইমেলটা আছে কিনা এটা কালেক্ট করবেন। তো এখানে আপনাদেরকে যে কাজ করতে হবে, এখানে চ্যানেলের ডিটেলস অর্থাৎ এখানে ইমেল একটা আছে, আর চ্যানেলটা কোন লোকেশনে সেই রেজিস্টার্ড একটা চ্যানেল। এখন আপনাদেরকে একটা কথা বলে, আপনাদের চ্যানেলে আসলাম, তারপরে প্রবলেম গুলো দেখলাম, তারপরে অ্যাক্টিভিটি খেয়াল করলাম, করার পর চ্যানেল করলাম যে এখানে ইমেল আছে, তারপর লিঙ্ক আপ করা আছে, ওয়েবসাইট আছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, অর্থাৎ তাই আমরা আপনাদের ইমেইলে একটা মেল করে আনতে পারবো। এখন কথা হলো আপনাদের এইসব করার পর একটা কাজ করতে হবে, একটা ডাটা করতে হবে, অর্থাৎ আপনাদেরকে ক্লায়েন্ট আমরা যে এটা পাইলাম এটাকে আমাদের একটা কি করতে হবে, এই ডাটাগুলো আমাদেরকে সংগ্রহ করতে হবে, সংগ্রহ করে আমাদেরকে মেসেজ টেমপ্লেট রেডি করতে হবে। তো এই জন্য আমাদেরকে একটা কি করতে হবে, আমাদের গুগল অ্যাপসে আসার পর একটা শিট নেন, আমি শিটে আসলাম, শিটে আমাদেরকে ডাটাগুলো সংগ্রহ করতে হবে। কারণ ডাটাগুলো কিভাবে সংগ্রহ করবে সেটাও আমি দেখাচ্ছি, কারণ আমি প্রতি শুক্রবার আপনার দেখার চেষ্টা করব কিভাবে ক্লায়েন্টটা আপনি ফাইন্ড আউট করবেন, ডাটাগুলোকে সংগ্রহ করবেন, কি মেসেজ দিবেন, তাদের কিভাবে রিচ আউট হবে, কি বলবেন না বলবেন সমস্ত আমি দেখার চেষ্টা করবো। তাহলে আপনি যদি এখন যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন, তোমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তো আমি জাস্ট এখানে ব্লাঙ্কে ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের একটা গুগল শিট করতে হবে। আমরা যে ইউটিউবে যে বায়ার আমরা করতেছি, ইউটিউবে একটা করতে হবে। এই শিট আমাদের মধ্যে ইউটিউব বায়ার, এখন লিখলাম যে ইউটিউব, ইউটিউব বায়ার, এই শিটটা নাম হয় ইউটিউব বায়ার। লেখার পর আমি জাস্ট এখানে প্রথমে দিলাম, এখানে কি দেবো, আমরা ডেট দেবো।
কয় তারিখ আমার এখানে কালেকশন করছি ডেটটা দেবো, তারপরে এখানে চ্যানেল নেম দেবো। চ্যানেল নেম, এরপরে দেবো আমরা চ্যানেল লিঙ্কটা অবশ্যই রাখতে হবে, চ্যানেল লিঙ্ক। এরপর আমাদের দিতে হবে এটা কোন কান্ট্রির চ্যানেল আমরা সংগ্রহ করতেছি, সেটা আমাদের তো অবশ্যই এখানে সিও ইউএন সিওওয়াই, ওকে। কান্ট্রি কোন দেশের কান্ট্রি এটা আমাদের দিতে হবে। তারপরে আমাদেরকে দিতে হবে, এখন কথা হলো আমরা চ্যানেল ডেট দিলাম, তারপরে এখানে ডেট দিলাম, চ্যানেল নেম, চ্যানেল লিঙ্ক, কান্ট্রি। তারপরে আমাদেরকে দিতে হবে যে ওয়েবসাইট অথবা আমাদেরকে জিমেল, অর্থাৎ অনেকগুলো আমাদের যোগাযোগ করার জন্য আমাদেরকে জিমেলটা লাগে, তো আমরা জিমেল দিব। তারপরে দিলাম যে একটা কোনো চ্যানেলের ওয়েবসাইট থাকে, ওয়েবসাইট আপনি কালেক্ট করতে পারবেন, তারপরে এখানে ওয়েবসাইট দিলেন, ওয়েবসাইট। তারপরে এখানে যদি তাদের ফেসবুক থাকে, ফেসবুকটা আমি কালেক্ট করবো, ফেসবুক। আর যদি ইনস্টাগ্রাম থাকে, ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম। তারপরে যদি কারো টুইটার থাকে, এখানে টুইটার দেন, ডাবল টি আর টুইটার দেন। তারপরে যদি থাকে মনে করেন যে তাদের হোয়াটসঅ্যাপ থাকলো, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে সে কাজটা নিতে পারবেন, তাহলে এখানে হোয়াটসঅ্যাপ, এখানে জাস্ট হোয়াটসঅ্যাপ দিলাম। এখানে আদার যদি কোনো সোশ্যাল মিডিয়া থাকে সবাই অ্যাড করবেন। তো এটা আমাদের শিটটা আমি সুন্দর করে আপনারা করে নেবেন, কারণ এই ডাটাগুলো কালেক্ট করতে হবে, কালেক্ট করে আমাদের কাজ করাটা আরো খুব ভালো হবে। তো আমি শিটটা একটু সাজিয়ে নিচ্ছি, আপনাদের সুন্দর করে চেষ্টা করবো সেটাকে সাজিয়ে নেওয়ার জন্য। তো আমি একটু স্পন্সর বাড়িয়ে নিলাম, তারপরে এখানে আমি জাস্ট একটা কালার কারেকশন করবো। জাস্ট ঠিক আছে, একটা কালার দিলাম যাতে করে খুব বুঝতে পারি। আচ্ছা, এখানে আপনাদেরকে ডেটে অতটা লাগে না, তো আমি ডেট দিলাম, চ্যানেলের নেমটা একটু বাড়াই দিচ্ছি, চ্যানেল নেম। তারপরে চ্যানেল লিঙ্কটা একটু ইয়ে করে নিচ্ছি, কান্ট্রি কোন দেশের কান্ট্রি, জিমেল জিমেলটা কিভাবে একটু বাড়াই নিচ্ছি। শিটটা আপনারা সুন্দর করে একটু গুছাই নেবেন আপনাদের মনের মতো করে, যেভাবে কোথাও দরকার সেগুলো গুছাই নেবেন। ফেসবুকটা একটু বাড়াই দিচ্ছি আমি জাস্ট এখানে, খুব দ্রুত সময়ের মধ্যে করে দিচ্ছি, আপনারা চেষ্টা করবেন এটা সুন্দর করে করার জন্য। জাস্ট আমি এখানে ইয়ে করলাম। এখন আসেন, আমরা এখন একটা শিট করে নিলাম, শুধু একটা শিট করলাম, শিটের মধ্যে ডাটাগুলো কালেক্ট করবো। তো এখানে আমরা প্রথম ডাটা কালেক্ট করবো ইমেলটা, অর্থাৎ এখানে জাস্ট ইমেলটা কালেক্ট করতে হবে, ভিউ ইমেল অ্যাড্রেসে ক্লিক করতে হবে। আচ্ছা, এখানে আমরা রোবটে ক্লিক করার পর আমাদেরকে ভেরিফাই যাবে মোটরসাইকেল, আমাদের এখানে জাস্ট এখানে ক্লিক করবেন, মোটরসাইকেলটা সিলেক্ট করে দিবেন। তো আমি দিলাম, তারপর জাস্ট এখানে ভেরিফাই ক্লিক করবেন। ক্লিক করবে তারা বাস বলতেছে, তাই আমি বাস সিলেক্ট করে দেবো, বাস। ওকে, তাহলে এখানে জাস্ট আমি ওকে ভেরিফাই ক্লিক করলাম। ওকে, আমি আবারও একটু ভেরিফাই করে নিচ্ছি, এই যে বাস একটা ছিল, জাস্ট এখানে ভেরিফাই। ওকে, আই এম নট রোবট, সাবমিটে ক্লিক করতে, সাবমিটে ক্লিক করতে এই জিমেলটা এখানে পেয়ে গেলেন। জিমেলে একটা মেল করে আপনারা কিন্তু কাজটা নিতে পারবেন। আমি জিমেলটা কালেক্ট করার পর জাস্ট এখানে আপনারা এখানে জাস্ট মেলটা আপনি কালেক্ট করে রাখলেন যোগাযোগ করার জন্য। এখন কথা হলো, আমি যে বিষয়ে আপনাদেরকে বলে রাখবো সেটা হচ্ছে, আপনাদের এটা নিয়ে আসার পর জাস্ট এখানে একটু ইয়ে করে নেন। আমি ডাটাগুলো কালেক্ট করার জন্য আমি যেটা বলবো, আমি ফুল বিষয়টা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের চ্যানেলটা, তাহলে আমরা এখানে চ্যানেলের নামটা নিলাম, এখানে জাস্ট এখানে নেমটা নিলাম, নেম। অর্থাৎ এখানে প্রথমে চ্যানেলের নেমটা দিলাম, জাস্ট এখানে পেস্ট করলাম। চ্যানেলের লিঙ্কটা নিতে হবে আমাদেরকে, চ্যানেল লিঙ্ক উপরের দিকে আপনারা যেখানে কপি করেন, কপি করার পর এখানে আসেন, আসার পর চ্যানেলের লিঙ্কটা আমি এখানে নিয়ে নিলাম, পেস্ট করলাম। লিঙ্কটি শর্টেজ করার জন্য এখানে আসবে, আসার পর এই লিঙ্কে ক্লিক করলে লিঙ্কটা শর্ট আসবে। চ্যানেলটা আমাদের কোন দেশে ছিল সেটা আমরা জানতে পারছি, ইউনাইটেড স্টেটের একটা চ্যানেল ছিল, তাহলে আমাদের ইউনাইটেড স্টেট এখানে কপি করেন। কপি করার পর চ্যানেলটা এখানে এখানে জাস্ট কপি করার পর এখানে আসার পর আপনাদেরকে ইউনাইটেড এখানে লিখে দেন, সহজে বুঝতে পারেন যে আমরা কোন দেশের চ্যানেলটা কালেক্ট করছি। আচ্ছা, এখন এখন কথা হলো, তাদের সাথে যোগাযোগ করার জন্য চ্যানেলে দেখেন তাদের আদার্স কোনো অ্যাকাউন্ট আছে কিনা, দেখেন দেখছেন যে ওয়েবসাইট আছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে। এখন যোগাযোগ করার জন্য আপনি মেইলের পাশাপাশি দেশের যোগাযোগ এখানে করতে পারেন। তো জাস্ট এখানে আপনার ওয়েবসাইটটা একটু খুলে নেন, ওয়েবসাইটটা আমি জাস্ট এখানে খুলে নিলাম। খুলে নেওয়ার পর ধর ওয়েবসাইটটা এখানে পেয়ে গেলেন, জাস্ট ওয়েবসাইট এখানে কালেক্ট করে কপি করে রেখে দেন। এখন ওয়েবসাইটটা যদি পেয়ে গেছেন, এখানে কিন্তু আদার্স আরো অনেকগুলো ডাটা পাবেন আপনারা এখানে, আপনারা রিসার্চ করার জন্য। তো ওয়েবসাইটের ভিতরে কিন্তু তাদের আরো ওয়েবসাইট থাকে, যাদের ফেসবুকে লেখা আছে। এখন মনে করেন আপনাদেরকে আর একটা বিষয় ওদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যদি কোনো বায়ারকে আমরা মেইল পাইলাম, মেইল করার পর সে রেসপন্স করলো না, এই মেইল দেখলো কিন্তু স্যার রেসপন্স আসলো না, আর তাদের সাথে ফেসবুকে আমরা যোগাযোগ করতে পারবো যদি তার ফেসবুক এখানে থাকে। তাহলে ফেসবুক এখানে তার একটা কি একটা ইন্ট্রো এখানে পেজ একটা, তা পেজ, এই পেজের ভিতরে আপনাদেরকে মেসেজ করে তাদের আপনার যে আপনাকে সার্ভিসটা দিবেন, তাহলে অ্যাক্টিভিটি পেজের মধ্যে আছে, মেসেজ মধ্যে করার পরে তাকে
ক্লিক করার পর তাই কিন্তু আপনি ইউটিউবে তার যে কাজটা করে আপনি তাকে এখানে কিন্তু ম্যাচ করতে পারবেন। তাহলে ইনস্টাগ্রামে কিন্তু সেম অবস্থা দাঁড়িয়ে যাবে, অর্থাৎ আমি যে ওয়েবসাইটে আসি তারপরে মনে করেন যে এখানে তার ইনস্টাগ্রামটা যদি তারা ওপেন করে নেই, ইনস্টাগ্রামটা ওপেন করলে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে চলে যাবে। আচ্ছা, ওকে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চলে আসার পর তাকে যদি ফলো করে, ফলো করার পর মেসেজ অপশনে ক্লিক করার পর তাকে মেসেজ দিয়ে আপনি তার কাজটা করবেন বা কি করবেন না করবেন তাকে মেসেজ দিয়ে কিন্তু কাজটা খুব সহজে করতে পারবেন। তাহলে আমি আপনাদেরকে এখন যেটা বুঝাইলাম, বায়ার মানে ফাইন্ড আউট করবেন, তারপরে তার অ্যাক্টিভিটিকে বুঝবেন, তারপরে তার সঙ্গে কিভাবে রিসার্চ করবেন, তারপরে আমি দেখালাম তার সাথে কিভাবে যোগাযোগ করবেন, এটা গুগল শিট করবেন। তো পুরো বিষয়টা আমি আপনাদেরকে দেখাইলাম। তো আশা করি আপনারা কিন্তু বুঝতে পারছেন যে কি আপনারা কোন কাজগুলো কিভাবে করবেন। আচ্ছা, এখন কথা হলো আমরা যখন ডাটাগুলো কালেক্ট করলাম, কালেক্ট করার পর আমাদের কাজটা কি হবে? কাজটা হলো ওদেরকে মেসেজ দিতে হবে। মেসেজ টেমপ্লেট আপনাদের কাছে নাই। এখন তাহলে মেসেজ ট্যাবলেট আপনি কোথায় পাবেন? বা আপনাদেরকে কিন্তু ওদের পোর্টফোলিও শেয়ার করতে হবে, যে মেসেজ ট্যাবলেট সাথে অবশ্যই কিন্তু পোর্টফোলিও দিতে হবে। তো এখন আপনাদেরকে আমি একটা বিষয় বলে রাখি, যে আপনাদের যদি কারো মেসেজ ট্যাম্পলেট, অর্থাৎ আমি কিন্তু আমার কাছে অনেকগুলো মেসেজ ট্যাম্পলেট রেডি করে রেখেছি, অর্থাৎ এখানে আমি ইম্পর্টেন্ট ডক্সে আসার পর থেকে বায়ার মেসেজ, অর্থাৎ এখানে বায়ার মেসেজ ট্যাম্পলেট কিন্তু আমার কাছে অসংখ্য ট্যাম্পলেট এখানে আছে। তার এখানে দেখেন লিঙ্কডইন এর বায়ারকে মেসেজ দিব, ফেসবুক অ্যাডস এর বায়ারকে মেসেজ দিব, তারপরে ইউটিউবের বায়ারকে মেসেজ দিব, এখানে কিন্তু অসংখ্য, গুগল অ্যাডস এর জন্য কি মেসেজ দিব। তো আমার কিন্তু মেসেজ ট্যাম্পলেট অনেকগুলো আছে। তো আপনারা আমার কাছ থেকে মেসেজ ট্যাম্পলেট গুলো নিয়ে বায়ারদেরকে মেসেজ করতে পারবেন। তো এটা করার জন্য আমাকে জাস্ট আপনারা এখানে আমার ইউটিউব চ্যানেলে এখানে চলে আসবেন। তো আমার ইউটিউব চ্যানেল আপনারা জানেন যে আমার ইউটিউব চ্যানেল, অর্থাৎ এখানে আমি আমার চ্যানেল এখানে আসছি। আসার পর এখানে এমডি রাকিবুল ইসলাম নামে একটা ইউটিউব চ্যানেল আছে, এখানে আপনি এখানে আসবেন। আসার পর আমাকে যে ফেসবুক যে অপশনটা আছে, যেখানে লিঙ্ক আপ করা আছে, আপনারা ফেসবুকে আসবেন। আমার ফেসবুকে আসার পর এখানে লিঙ্ক করতে আসার পর আমাকে একটা মেসেজ দিবেন, অর্থাৎ আমাকে একটা মেসেজ এখানে ক্লিক করে মেসেজ অপশনে ক্লিক করে আমার একটা মেসেজ দিবেন। ফেসবুক প্রোফাইল দেওয়া আছে, এখানে মেসেজ করবেন। মেসেজ করার পর আমি আপনাদেরকে তাদের আপনার যে মেসেজ টেমপ্লেট এবং আপনাদেরকে আমি আরো পোর্টফোলিও, মানে কি পোর্টফোলিও প্রোভাইড করবেন সেগুলো আপনাদেরকে দিয়ে দেবো। তাহলে আপনারা কি পেয়ে গেলেন? তাহলে আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে পুরোপুরি দেখার চেষ্টা করলাম, ভিডিও থেকে বায়ার ফাইন্ড আউট করবেন সেটা দেখাইলাম, এবং আপনাদের পোর্টফোলিও লাগে সেটা আপনাদেরকে দিলাম, বায়ার মাস টেমপ্লেট লাগে সেটাও দিলাম। তাহলে আশা করি আপনারা এই ভিডিও থেকে অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো সো ভিউয়ার্স, আপনাদেরকে আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি, যে আজকে যদি আপনি আমার ভিডিও দেখে উপকৃত হন বা আপনার যদি ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন, এবং আপনার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবেন। আর একটা বিষয় বলে রাখছি, সেটা হচ্ছে ভিডিওটিকে বিষয়কে শেয়ার করবেন, যাতে করে অন্যরা এটা দেখতে পারে, অন্যরা যেন এটা উপকৃত হতে পারে। তো সো ভিউয়ার্স, লাস্টে একটা অনুরোধ থাকবে, যদি আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আপনাদেরকে আর একটা মেসেজ দিয়ে রেখে এর সাথে, যে আমার এই চ্যানেলটা একটা নতুন এখন অবস্থা, এখন নতুন থেকে আমি চাচ্ছি এই চ্যানেলে ডিজিটাল মার্কেটিং এর অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়াল গুলো আপলোডিং করার জন্য, এবং আদার্স বায়ার ফান্ডিং এর টিপস এন্ড ট্রিক্স এখানে সবকিছু এখানে ইনক্লুড করার আমি ট্রাই করবো ইনশাআল্লাহ। তো আমার জন্য সবাই দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।